দেখো না বাবা, ছোট বাচ্চা এত কথা বলো কেন? বইলেই দেখো। আমার শেষ ইচ্ছা, যখন আমাকে ফাঁসিতে ঝুলাবা না, তখন আমার চোখে কালো কাপড় দিতে পারবা না। আমার রশ্মি আমি দিব। আমার গীতায় মরার কথা নাই, দেহান্তরের কথা আছে। আমি দেহ ত্যাগ করুম, মরুম না। কি করব? আমি মরুম না, আমি দেহ ত্যাগ করুম। তখন ইংরেজ শাসকদের বলা হলো, এই ছেলেটা এইটা বলে, ঠিক আছে ওর ইচ্ছে পূরণ করো। ক্ষুদিরামের কাপড় বাঁধে নাই। 1 কেজি খুদের জন্য ক্ষুদিরাম বিক্রি করা হয়েছে মার কাছে, মাসির কাছে। তো ক্ষুদিরাম প্রতিদিন ফুল তুলতো। মাসির কষ্ট, সংসার কিভাবে চালাবে, এই ফুল নিয়ে রাধা গোবিন্দর মন্দিরে যেতেন। যে রাধা গোবিন্দ, আমার ইচ্ছা আছে তোমাকে দেওয়ার, কিন্তু দিতে পারি না। কেন দিতে পারি না? আমার দুঃখিনী মাসি এটা বিক্রি করব, বিক্রি করে চাউল আনবো, এরপরে খাবে, কিন্তু আমার যে ইচ্ছা আছে তোমাকে দিতে পারি না। এই ভগবান রাধা গোবিন্দ বুঝলো, হ্যাঁ আমার তো ইচ্ছা আছে। তা আমাদের কি ইচ্ছা আছে, মনের কথা কে জানে? গোবিন্দ জানে। তা আমাদের ইচ্ছা জানতে হবে, ভগবানের কাছে জানাইতে হবে, হে ভগবান আমার তো ইচ্ছা আছে, কিন্তু আমি পারতাছি না। আমার ইচ্ছা আছে, আমি পারতাছি না। এরকম মনোভাব আমাদের জানাইতে হবে। আমরা কয়জন জানাই আমাদের মনোভাব? আরে এই সব কিছু সেটা দিতে হবে। আপনি যদি কেউ শ্মশানে গিয়ে থাকেন, দেখবেন এই কোমরে একটা কালো সুতা থাকে। এটার অনেক অঞ্চলে অনেক নাম বলে, বাইটা বলে, এই সেই আবিজাবি নাম বলে। এটা সুতাকে এটা রেখে দিবে আপনার, এটা শহর রেখে দিবে। আসছিলেন এই জগতে এরকম মুট করে, পছন্দ কর, আসছিলেন এই জগতে যখন জন্ম হয়েছিল এই মুট করে আসছিলেন। আর যাওয়ার সময় মুট থাকলে মুট খুলে দিবে টান দিয়া। কোন কি নিয়ে যাবি জগৎ থেকে? কিচ্ছু নিতে পারবি না। আপনি কি নিবেন? এই বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ কি নিবেন? আপনি একটা ছেলে, অনেক জন্ম পাইছেন আপনি, এই জন্মটা ভগবানকে দেন। এই জন্মটা কাকে দিবেন? ভগবানকে দেন। এখনো সময় আছে। লক্ষ লক্ষ কোটি কোটি বছর আপনার সার্কেলে ঘুরতে হবে। এখন ভালো সময় আছে, সাধু সঙ্গ আছেন, ভগবানের নাম কীর্তন শুনতে পারেন। এমনও জন্ম হবে, আফ্রিকার জঙ্গলে গিয়ে আপনার জন্ম হবে, ভাত পাবেন না। বনের পশু, বনের পাখি পুইরা খাইতে হবে। আফ্রিকার জঙ্গলে যখন আপনার জন্ম হবে, এই বনের পাখি আগুনে পুইরা খাইতে হবে। কিন্তু এখন তো ভালো আছি, এখন তো হরিনাম শুনতেছি। এই জন্মটারে আমি পারি না রে বাবা, আমার বয়স হয়ে গেছে। আমার ছেলেটারে দিব, আমার নাতিটারে দিব, একটারে দিই না, দেখি কি হয়। আমরা দিতে চাই না। আমাদের অবস্থা কি হবে? এই যে আজকে আমরা এখানে যেখানে আবির্ভূত হয়েছি, প্রভু আপনাদের, আমি আগেই বলছি, আপনাদের এলাকার কৃতি সন্তান। আপনারা চিনেন বা না চিনেন, আপনারা শ্যামল বলেই যে না গেলেন সারা জীবন। এই শ্যামল কোথায় যাবে? একসময় বুঝবেন যাহার কেন আমরা শ্যামলের সঙ্গ করি নাই। ওই যে আমার বলছিল যে একটু হরিনাম কর, একটু একাদশী কর, কণ্ঠে একটা মালা দে। আরে সারা জীবন যে ছেলেরা আমি দুধ ছানা নুনি মাখন খাওয়াইলাম, শ্মশানে গিয়ে ওই আমার একটা মাথায় বাড়ি দিবে। কখন দিবে? ওই যে লাশটা পুরায়, ওই বলে এখনো পরে নাই, খুলিটা এখনো রয়েছে। দে বাড়ি মাথায়, দে একটা বাড়ি মাথায়। আরে এত কিছু করলাম আমি ছেলেটার জন্য, ও আমার মাথায় এখনো বাড়ি দিবে? আমরা কি শিক্ষা পেলাম? কেন আমার এই জন্মটা ভগবানকে দিলাম না? লক্ষ লক্ষ জন্ম পাইলাম, কেন আমি এই জীবনটা ভগবানকে অর্পণ করলাম না? আজকে একটা ছেলে আপনাদের এলাকার দিল, আরো অনেক ছেলে আছে, ডাক্তার প্রভু আছে, অনেক আছে, সুযোগ্য সন্তানরা যারা সুযোগ্য সুকৃতিবান, তারা ভগবানের চরণে আত্মসমর্পণ করে। তো আজকে মহান মহান বৈষ্ণব সেবা, আমি আমার মূল বক্তব্যে আসি যে বৈষ্ণব সেবা দিলে কি হয়, না দিলে কি হয়। হুইজ দ্য বৈষ্ণব? বৈষ্ণবকে কনক কামিনী ছাড়িয়েছে যারে, তিনি তো বৈষ্ণব। আমাদেরকে ছাড়তে পারছে কনক কামিনী? এই যে বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা দিলে কি হয়? তো ভারতবর্ষে দক্ষিণ ভারতে একটা ধনাঢ্য ব্যক্তি ছিলেন, নিঃসন্তান। অনেকে আছেন আমাদের যে নিঃসন্তান বলে দুঃখ করে, আরে আমি নিঃসন্তান। কিন্তু একজন ভক্ত কখনো দুঃখ করে না। কেন? তো ভগবানের যেটা ইচ্ছা এটাই করবে।
ভগবানের ইচ্ছা আমাকে এইভাবে রাখবে, আমার এই শিকড় থেকে কাইটা দিছে ভগবান, আমার মাটির সাথে যুক্ত থাকবো না, তাহলে আমাকে এই জগতে কেউ আটকেতে পারবে না। অদ্বৈত আচার্য প্রভু তার সব সন্তানরে অস্বীকার করে রেখে গেছেন। কৃষ্ণ যাওয়ার আগে তার নগরীরে জলে ডুবাই গেছে। আমাদের তো এই প্রভু, এই যে ব্রাহ্মণ প্রভু, ডাক্তার প্রভু, একটু মনে দুঃখ নাই। আর বলছে কেন? ভগবান আমাকে যেই সুখে রাখবে এই সুখী সুখ, আমরাই তার সন্তান, আমরাই তার সন্তান, আমরাই তার ভাই, কোনো দুঃখ নাই। তো ওই ব্রাহ্মণের কোনো সন্তান ছিলেন না, তো তিনি অনেক টাকা পয়সা ছিলেন, তিনি প্রতিজ্ঞা করলেন যে আমি তো শূন্য হাতে যাব। যখন শুনছে যে শূন্য হাতে আসি, আমি শূন্য হাতে যাব, এরকম একটা প্রবচনে শুনছিলেন, তাহলে তো আমার এই যে টাকা পয়সা আমি কি করব? তিনি বৈষ্ণব সেবা শুরু করে দিলেন। প্রতিদিন শয়ে তার বাড়িতে বৈষ্ণব সেবা হয়, শয়ে লোক, শত লোক তার বাড়িতে এসে প্রসাদ পেয়ে যায়। আর তিনি আর তার স্ত্রী আদম্য সেবা করেন ভগবানের। এই সেবা করে যাচ্ছে এক সময় বয়স হলো, এই বাচ্চাটাকে থামান, এক সময় বয়স হলো, তখন তিনি আর রান্না বান্না করতে পারেন না, তিনি আর রুটি বেলতে পারেন না। এখন বৈষ্ণবরা এসে ফিরত যায়, এত মানুষের সেবা করতে পারে না। তখন এই ব্রাহ্মণ আর এই ব্রাহ্মণী ভগবানের কাছে কান্নাকাটি শুরু করতে লাগলো, হে ভগবান, হে জগন্নাথ, তুমি বলছো যে ভগবান আমাদের সকলের দিকে তাকায় রাখেন, তো জগন্নাথ কার কাছ থেকে মুখটা ফিরে নেই জানেন আপনারা? যিনি বলেন আমি অনাথ, যিনি জগন্নাথের কাছে গিয়ে বলেন হে জগন্নাথ আমি অনাথ, তখন জগন্নাথ তার মুখটা এরকম ফিরে নেন। কেউ দেখে কেউ দেখে না, কেউ বোঝে কেউ বোঝে না। কেন? আরে ভগবান তো ঘোষণা দিছে, জগন্নাথ তো ঘোষণা দিছে আমি জগতের নাথ, তা আমি তোর তো নাথ, তুই কিভাবে আমার অস্বীকার করস? আমি তো তোর নাথ, তো তুই কেন অস্বীকার করলি তুই অনাথ? এই জগন্নাথের কাছে কান্নাকাটি করলে, হে জগন্নাথ, হে রাধা গোবিন্দ, আমি এখন আর বৈষ্ণব সেবা দিতে পারি না, এই তো হতে আমি কি করবো? আরে আমি তো এত টাকা চাই নাই, তুমি আমার এত টাকা কেন দিলা? আর যদি বা দিলা তাহলে কেন আমি বৈষ্ণব সেবা করতে পারতেছি না? যদি আমি বৈষ্ণব সেবা না করতে পারি, তুমি আমাকে এই জগৎ থেকে নিয়ে যাও। আমরা কয়জনে বলি? আমরা কয়জনে বলতে পারি বুকে হাত দিয়ে বলেন যে আমি বৈষ্ণব সেবা দিতে পারি না, আমি আর এই জগতে থাকুম না, ভগবান তুমি আমাকে নিয়ে যাও। তো বৈষ্ণব সেবার উদ্দেশ্য কি? শুধু বৈষ্ণব এসে খেয়ে যাবে না আপনার বাড়িতে? বৈষ্ণব সেবা করলে আগে ভগবান রে দিবি, আগে ভগবান রে দিবি। এই ব্রাহ্মণ যখন কান্নাকাটি শুরু করলে, হে ভগবান আমি আর থাকবো না, তুমি আমাকে নিয়ে যাও, নয় আমার বৈষ্ণব সেবার সুযোগ দাও, দুইটার একটা করো। তো পরম করুণায় ভগবান একটা বালক রূপে আসলেন। শোনেন, ভগবানের সেবা, বৈষ্ণব সেবা করলে ভগবান কিভাবে তার সেবা করে। একটা বালক রূপে আসলেন, 12-13 বছর ভালো, এত সুন্দর বালক। আইসে বললেন, বাবা, ও বাবা, ডাকটা কি বাবা, ও বাবা। তখন ব্রাহ্মণ আমার তো কোনো সন্তান নাই, কে রে বাবা তুই? বলে, বাবা আমি। তুমি কে? আমি কে পরে বোঝো, তোমার বলে একটা কাজের লোক লাগবে। কে বলছে? ওই মন্দিরের পূজারি বলছে। তুমি বলে বৈষ্ণব সেবা বন্ধ করে দিছো কাজের লোকের অভাবে? হ্যাঁ। তো তোমার একটা কাজের ছেলে লাগবে বলছো, পারবা বাবা? বলে, হ্যাঁ আমি পারবো। অনেক লোকের সেবা, বলে আমি অনেক লোকের সেবা করতে পারবো। কেন পারবো? নারায়ণের কয় হাত? 4 হাত। নারায়ণ কয় হাতে সেবা করে? লক্ষ্মী দেবীর কয় হাত? লক্ষ্মী দেবীর কয় হাত? হ্যাঁ, আপনারও 4 হাত হবে। নারায়ণ কোথায় থাকেন? বৈকুণ্ঠে থাকেন। যিনি বিরজা নদী পার হয়ে বৈকুণ্ঠ যাবেন, সবারই 4 হাত হবে। লক্ষ্মীর 2 হাত না। লক্ষ্মীর কয় হাত? যারা 2 হাতের লক্ষ্মীর সেবা পূজা করেন, তারা কোন লক্ষ্মীর করেন আমি জানি না, কিন্তু ওটা নারায়ণের স্ত্রী লক্ষ্মী না, ধন সম্পদের মালিক ওই লক্ষ্মী না। লক্ষ্মী দেবীর 4 হাত, বৃন্দা দেবীর 4 হাত, গঙ্গা দেবীর 4 হাত। কেন? তারা নারায়ণের স্ত্রী, তারা বৈকুণ্ঠবাসী। তো বললো, বাবা আমি পারবো। তোমার বেতন কত টাকা নিবা? বেতন? তো বাবা আমার কোনো বেতন লাগবে না। বলে, কেন? আমি বেতন দিয়ে কি করবো বাবা? আমি তো তোমার বাবাই ডাকলাম, বেতন লাগবে না বাবা। কি শর্ত কি? বলো, বাবা কোনো শর্ত নাই, তা আমি একটু কি বেশি খাই। কি খাই?
বাবা আমি একটু বেশি খাই। ঠিক আছে, 2টা 4টা 5টা রুটি খাইবা। না বাবা 2 4 5টা রুটি আমার পেট ভরে না। কয়টা লাগবে? আবার 20 25টা লাগে। কয়টা লাগে? 20 25টা রুটি লাগে। ঠিক আছে বাবা, 20 25টাই তুমি খাবে, আমার দরের কোনো অভাব নাই বাবা, তুমি খাও, সেবা করবে। ঠিক আছে বাবা, চাকরি তো হয়ে গেল। তো চাকরির একটা শর্ত। কি শর্ত? যেদিন থেকে তুমি আর এই মা দুইজনের একজনও বলবে আমাকে পেটু অথবা আমি বেশি খাই, এই কথা তুমি যেদিন বলবা সেদিন থেকেই আমার চাকরি বন্ধ, আমি আর থাকবো না বাবা। তো ঠিক আছে। তো ওই ব্রাহ্মণের বাড়িতে বৈষ্ণব সেবা শুরু হয়ে গেলেন। সবাই জানতে পারলেন ওই ব্রাহ্মণ আবর সেবা শুরু করে দিছে। কি করছে? আবর সেবা শুরু করছে। এই আবর লোক আসা শুরু করলেন। আবর সেই আগের মতো 200 500 1000 লোক আসতেছে, আর ভগবান, হ্যাঁ বালকরূপী ভগবান সব সেবা একাই করতেছে। আর ওই গৃহস্থ আর গৃহিণী খুব খুশি। হ্যাঁ হ্যাঁ, এত সেবা করে বাবা। হ্যাঁ মা, আমি সেবা করতে পারি, কোনো সমস্যা নাই। খাওয়ার সময় 20 25টা রুটি খায়, আর কোনো বেতন নাই। তো এরকম যখন শুরু করলেন, তখন মায়াদেবী বুঝেন তো, যখন এই সাধুরা হরিনাম করে না, ভক্ত হয় না, তখন বিভিন্ন মায়া তাদের কাছে আসে। বিভিন্ন মায়া তাদের কাছে আসে কিভাবে? এই পথ থেকে সরিয়ে যাওয়ার জন্য, এইখান থেকে সরাই যাওয়ার জন্য। ওই প্রভু, তিলকধারী প্রভু, এই প্রভু মায়া, তিনি তার বাড়িতে রয়েছেন। এই প্রভু রূপ ধইরা মায়াদেবী তার ফার্মেসিতে আসবে। ডাক্তার প্রভু আইসা তার সাথে খারাপ ব্যবহার করবে, আর অন্য অন্য ভক্তের নামে বদনাম করবে। প্রভু আপনি খারাপ, ওই লোক বলছে, ওই ভক্ত বলছে আপনি খারাপ, আপনি ব্যবহার খারাপ, আপনি কৃপণ, বিভিন্ন কথা বলবে। কিন্তু ওই সাধু তো বলতেছে না মা। কে বলতেছে? মায়া। এই প্রভু কীর্তন করলেন না, এনেছি ঔষধির মায়া নাচি পারে, এই হরিনাম। তখন ওই এক মায়াদেবী কি করলেন? একটা মাতাজির রূপ ধারণ করলেন। মাতাজির রূপ ধারণ করে ওই গৃহে আসলেন, বৈষ্ণব বেশ ধারণ করে বৈষ্ণব সেবা গ্রহণ করলেন। বললেন মা, তোমরা যে আবার বৈষ্ণব সেবা শুরু করলা, বয়স কি আবার কমলো তোমাদের? না, বয়স কমে নাকি? তো কিভাবে এত সেবা হয়, এত কাজ? বলে আমাদের একটা ছেলে আসে, ওই ছেলেটাই সব করে। তো ওই ছেলেটা করে সব। বেতন কত? তো বেতন তো নেয় না। অসম্ভব, বেতন ছাড়া কি এই জগতে কাজ করে? কেউই করে না। বেতন ছাড়া কিভাবে কাজ করে? নেই করে। তো মাতাজি আর বলতেছে না যে একটু বেশি খায় কেন, ওই শর্ত তো মনে আছে। মায়ার এমন প্রভাব অন্ধকারাচ্ছন্ন, তখন তারে মায়ায় গ্রাস করছে। যখন গ্রাস করছে তখন বলছে ওই খালি খাওয়ার মধ্যে একটু বেশি খায়, কোনো বেতন নাই, খাওয়ার মধ্যে একটু বেশি খায়। যখন এই কথাটা তার মুখ থেকে উচ্চারিত হতো, সাথে সাথে বালকরূপী ভগবান অদৃশ্য। বালকরূপী ভগবান তখন ওইখান থেকে অদৃশ্য হয়ে চলে গেলেন। যখন চলে গেলেন, এখন তো আর রান্না বান্না আনকমপ্লিট রয়েছে। তখন ওই যে বাবা, ব্রাহ্মণ বাবা ইয়ে বললো, কিরে বাবা, স্ত্রী বলছে কি গো, হ্যাঁ গো, ওই কই ছেলেটা কোথায়? লোয়ারে তো দেখতেছি না। লোয়ারে দেখতেছে না মানে এখনো তো বৈষ্ণবরা বসে রয়েছে, প্রসাদ কমপ্লিট হয় নাই, ধাক্কা দেন, এখনো খাওয়া দাওয়া কমপ্লিট হয় নাই, তো ওই কোথায়? ওরে আর পাওয়া যাচ্ছে না, খোঁজাখুঁজির পরে, অনেক খোঁজাখুঁজির পরে পাওয়া যাচ্ছে না। তখন ব্রাহ্মণের মনে পড়ছে কন্ডিশনটার কথা, শর্তটার কথা। আরে ওই তো বলছিল ওকে যদি কখনো পেটুক বলা হয় ও তো থাকবে না। তখন আইসা ব্রাহ্মণের বললো, হ্যাঁ গো, তুমি কি ওরা কিছু বলছো ওর নামে? না না, আমি তো কিছু বলি নাই। হ্যাঁ আমি একটু কথা বলছি। কি? ওই যে মাতাজি আসলো। কোন মাতাজি? এখানেই তো ছিল। মায়া নাই, শেষ, গাছের গোড়া এটা, মায়া নাই, চলে গেছে। একটা মাতাজি আসলো, ওই এইসব অনেক জিজ্ঞাসা করলো। হ্যাঁ, ধাক্কা দেন, ধাক্কা দিবেন। পাশে যে ঘুমাবে একটু ধাক্কা দেন, আপনি একটু হেল্প করেন। এখানে জিমনি আর জিমানি আসে, মায়া আসে। তখন বললো যে কি বলছিলাম? বলে আমি একটু বইলা ফলাইছিলাম ওই একটু বেশি খায়। সর্বনাশ, একটু বেশি খায়, বালকরূপী ভগবান হা কৃষ্ণ করতে করতে ব্রাহ্মণ ধুলাতে গড়াগড়ি যাচ্ছে। হা কৃষ্ণ
তুমি কোথায় গেলা, আমার বৈষ্ণব সেবার কি হবে? তখন এই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী একটা প্রতিজ্ঞা করলো, আজ থেকে আমরা জল পর্যন্ত গ্রহণ করুম না, আজ থেকে আমরা আর জল পর্যন্ত গ্রহণ করুম না। হে ভগবান, তুমি এত টাকা কেন দিলা? আমি যদি বৈষ্ণব সেবাটা না করতে পারি, আমরা জলও গ্রহণ করবো না। এই তিনি ব্রাহ্মণ আর ব্রাহ্মণী জল পর্যন্ত বন্ধ করে দিলেন। এরকম কিছুদিন থাকার পরে তারা দুজনই অসুস্থ হয়ে পড়লেন, ক্ষুধার এনার্জি কমে গেছে। তখন ওই বালক আবর আসছে, রাজভোগ সোনার থালায় নিয়ে আবর আসছে, বাবা বাবা খাও, বাবা খাও। বাবা তো শক্তি হারাই ফেলাইছে, চোখ তাকাইছে, তখন বাবার চোখ এরকম করে জলে ছিটা দিয়ে, বাবা তাকাও, বাবা তাকাও। আরে বাবা বলছে, এই সারা ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তিনি এক ব্রাহ্মণ এসে বলছে, বাবা তাকাও, বাবা তাকাও। তুমি কে? আমি কি? পরে আগে তুমি খাও, আমি তোমার সন্তান। না তো, আমার তো কোনো সন্তান নেই। আর আমি তোমার সন্তান, তুমি খাও। তখন ব্রাহ্মণরে আর ব্রাহ্মণীরে খাওয়াইলো। খাওয়ার পরে বলে, তুমি কে? তখন ভগবান তার স্বরূপ দেখাইলেন, ভগবান তার স্বরূপ দেখাইলেন। এই দেখেন বৈষ্ণব সেবার কি ফল। আমরা কেন বৈষ্ণব সেবা দেব? ভগবান স্বয়ং আইসা তার নিজ হাতে খাওয়াই দেয়, ভগবান প্রকটিত হয়ে তার সর্বভুজ দর্শন করান। যদি আমরা বৈষ্ণব সেবা না দেই, আমাদের দন